80 কি প্রোডাক্টিভিটি পিসি বিল্ড। ওয়েলকাম টু টেকল্যান্ড বাংলাদেশ। আপনারা সবাই জানেন যে অনেক হয়েছে, অনেক রিভিউ করছো তুমি। এবার আমাকে রিভিউ করতে দাও প্রোডাক্টিভিটি আমার সেগমেন্ট। উঠে পড়ো বাবাজি। হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু টেকল্যান্ড বিডি। আমি আফ্রিদুল পলো। বছরের শুরুতেই আমাদের কিন্তু বিভিন্ন রকমের প্ল্যানস থাকে। যেমন ধরুন, অনেকে স্কিল ডেভেলপের চিন্তা ভাবনা করছেন, অনেকে কিন্তু স্কিল ডেভেলপের মাধ্যমে এবার চিন্তা করছেন যে না, এই বছর ধুমছে আমরা কামাই করব। সো আমরা সেই সব মানুষদের জন্য আজকে 80K-র মধ্যে একটা প্রোডাক্টিভিটি পিসি বিল্ড আপনাদের সামনে নিয়ে এসেছি। এই পিসির মধ্যে প্রত্যেকটা কম্পোনেন্টসের কোনটা কীরকম কাজে দিচ্ছে এগুলো আমরা ডিসকাস করব। সাথে এই পিসিগুলোর বিভিন্ন বেঞ্চমার্কিং স্কোর আলোচনা করব। পিসিগুলো কীরকম সফটওয়্যারগুলোতে পারফরমেন্স করছে, প্রিমিয়ার প্রো, দা ভিঞ্চি, এগুলো নিয়ে আলোচনা করব, ওগুলো স্কোর নিয়ে আলোচনা করব এবং একজন এডিটরের পয়েন্ট অফ ভিউ থেকে এই পিসি আপনাদের জন্য কেমন হবে সেগুলো কিন্তু আলোচনা করব। সো আজকের এই 80K প্রোডাক্টিভিটি পিসি বিল্ড নিয়ে কেমন পারফরমেন্স করছে। আলোচনা করি। যখন আমরা প্রসেসরটা চুজ করতে গেলাম তখন আমাদের মাথায় ছিল আমরা একটা ফিউচার প্রুফিং প্রসেসর চুজ করব। তো তখন আমাদের মাথায় আসলো যে আমরা এমন একটা প্রসেসর চুজ করব যেটা দিয়ে পরবর্তীতে যদি আপগ্রেডের সময়ও যাই তখন যেন কোনো ঝামেলা না হয়। আমরা কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েশন করি তারা কিন্তু জানি যে প্রত্যেক বছরই সফটওয়্যার আপগ্রেড হচ্ছে, তাদের রিকোয়ারমেন্টস চেঞ্জ হচ্ছে। তাছাড়া আমরা কিন্তু সবাই একদম প্রো থেকে স্টার্ট করি না, আমরা কিন্তু অ্যামেচার লেভেল থেকে আস্তে আস্তে স্কিল বাড়াই, তারপর আস্তে আস্তে প্রো লেভেলে যাই। সো সেই ক্ষেত্রে আমরা যে প্রসেসরটা চুজ করলাম সেটা হলো Core i5-এর 13 জেনারেশনের 13400F। এই প্রসেসরটা কিন্তু লাস্ট ইয়ার লিটারেলি কাঁপাইছে। 10 কোরের একটা হাইব্রিড আর্কিটেকচার প্রসেসর, আর এই প্রসেসরের দামটা কিন্তু মোটামুটি 22,500 টাকার মধ্যে ওঠানামা করে। এই প্রসেসের সাথে আমরা কম্বাইন করতেছি যে মাদারবোর্ডটা, সেটা হচ্ছে আমাদের কালারফুলের B760MT Pro। এটা কিন্তু বাজারে সদ্য লঞ্চ হওয়া একটা মাদারবোর্ড। এখন আমরা এই প্রসেসরটা চুজ করার কিন্তু আরেকটা কারণ হচ্ছে, যদি আমরা এমডির দিকে যাইতাম তখন কিন্তু আমাদের মাদারবোর্ডগুলোর প্রাইসটাও বেশি পড়ে যেত। সো সেই ক্ষেত্রে কিন্তু সব মিলে কিন্তু প্রাইসটা অনেক বেশি পড়ে যেত। সো আমরা তার জন্যই কিন্তু এই প্রসেসরটা চুজ করছি, যেন এই মাদারবোর্ডটাও আমরা এর সাথে ম্যাচ করে একটা কম বাজেটের মধ্যে অনেক ভালো একটা পিসি আপনাদেরকে দিতে পারি। এবং কাকতালীয়ভাবে এই মাদারবোর্ডটার কালারটা কিন্তু হোয়াইট, এবং আজকে আমরা আমাদের পুরো পিসি কালারটাই কিন্তু হোয়াইটের উপরে রাখতেছি। এবং হোয়াইট কালারটা কিন্তু এই কারণে ভালো যে দেখতে সুন্দর লাগে, 1-2 হইতেছে যখন এখানে RGB লাইটগুলো পড়ে তখন কিন্তু রিফ্লেক্ট করে জিনিসগুলো বেশ আরও ভালো লাগে। মাদারবোর্ডটার প্রাইসটা কিন্তু আপনারা 11,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। এরপর আমরা র্যাম হিসেবে চুজ করলাম টিমের RGB ডেল্টা। এই র্যামটা চুজ করার কারণটা কি? ফার্স্ট অফ অল এই র্যামটা হচ্ছে হোয়াইট কালারের র্যাম। সো আমরা চিন্তা করলাম যে আমাদের থিমটা যেহেতু হোয়াইট, এইটার সাথে এই র্যামটা বেশ ভালো যাবে। একটা RGB ট্রেল পাবেন এখানে আপনারা, এবং এই র্যামটা কিন্তু যখন আমরা সেট আপ করবো তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এবং এই র্যামের কিন্তু টাইমিংটাও বেশ কম। আর তাছাড়াও কিন্তু এই র্যামটা আমরা চেষ্টা করেছিলাম যে র্যামটা আমরা DDR5-এ নিয়ে যাব, বাট এইটা আমরা পাই নাই বিকজ আমাদের বাজেটটা একটু সংকুলান। বাট আপনারা কিন্তু চাইলেই যারা চান বাজেটটা একটু বাড়িয়ে কিন্তু DDR5-এ শিফট হতে পারেন, কোনো সমস্যা নেই। র্যাম দুইটা প্রাইস পড়তেছে 5,800 টাকার মতন। এরপর একটি স্টোরেজ নিয়ে কথা বলা যাক। স্টোরেজের ক্ষেত্রে আমরা চুজ করেছি কিংস্টনের NVTU 1TB SSD। এই SSDটা চুজ করার কারণটা কি? প্রথমেই আমরা চেষ্টা করেছি যে আমাদের যে পিসিটা আছে এর মধ্যে আমরা আপনাদেরকে 1TBর একটা SSD দিব। আমাদের মনে হয় যে 512 জিবির SSDটা মোটেও সাফিসিয়েন্ট না কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য স্পেশালি। কারণটা হচ্ছে এখনকার ভিডিওগুলোর সাইজটা কিন্তু এমনিতেই বেশি। আপনি রতে আমরা ইউজুয়ালি শ্যুট করা হয়, তারপর কালার গ্রেডিং করা হয়, তারপর ধরেন আরও এমনিতেও যদি অনেকে ধরেন মোবাইলেও যদি শ্যুট করে ওগুলোরও কিন্তু সাইজটা কিন্তু কম হয় না, বেশ বেশি হয়। তাছাড়াও আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি ওগুলো কিন্তু বেশ ভালো একটা মেমোরি কিন্তু নিয়ে ফেলে। সো সব মিলে আমরা চিন্তা করলাম যে আমরা এমন একটা স্টোরেজ দিব যেটা যেন প্যারা না দেয় অন্তত। আর সেই ক্ষেত্রে আমরা 1TBর এই SSDটা চুজ করেছি, Gen4 একটা SSD, এবং এটা কিন্তু মার্কেটের মধ্যে বেশ কম দামে একটা বেশ ভালো একটা SSD। সো এর জন্য আমরা এটা চুজ করেছি। এই SSDটা কিন্তু আপনার 6,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। এরপরে আমরা যেই GPU নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টেলের Arc A750। এই জিপিইউটা চুজ করার কারণ হচ্ছে এই বাজেটের মধ্যে এই জিপিইউটা যে জিনিসটা অফার করে সেটা হচ্ছে AV1 এনকোডিং। AV1 এনকোডিং কিন্তু অনেক চমৎকার একটা জিনিস।
এই বাজেটের মধ্যে কিন্তু অন্য কোনো জিপিইউ কিন্তু এভি1 এনকোডিংটা অফার করে না। আপনাদের কিন্তু যদি আপনারা এনভিডিআই যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু RTX 40 সিরিজে যেতে হবে, যেটা কিন্তু আপনারা মানে অনেক বেশি রেঞ্জে যেতে হবে, এই রেঞ্জে কিন্তু আপনারা পাচ্ছেন না। এটা কিন্তু একটা হার্ডওয়্যার প্যাকড একটা জিপিইউ। এবং আপনারা যে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেখেন এগুলো কিন্তু সব আমরা A750 দিয়ে এডিট করে থাকি। সো আমরা চিন্তা করলাম যে আমাদের এডিটের ক্ষেত্রেও আমরা A750টাই নিই, যেন হচ্ছে আমাদের হার্ডওয়্যার ক্ষেত্রে কোনো যেন হচ্ছে সমস্যায় পড়তে না হয় এবং আমাদের বাজেটটাও যেন কম থাকে। এই জিপিইউটা আপনারা মোটামুটি 26,500 টাকার আশেপাশে পেয়ে যাবেন। পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা চুজ করেছি ফার্স্ট প্লেয়ারের ডিকে 500 ওয়াট পাওয়ার সাপ্লাইটা। এই পাওয়ার সাপ্লাইটা আমরা এই কারণে চুজ করেছি কারণ হচ্ছে এইটা 80+ ব্রোঞ্জের একটা পাওয়ার সাপ্লাই। আপনারা কিন্তু অনেকেই বলতে পারেন যে A750তে কিন্তু হচ্ছে রিকমেন্ড পাওয়ার সাপ্লাই কিন্তু 650 ওয়াট। আমাদের কিন্তু 500 ওয়াট পাওয়ার সাপ্লাইটা চুজ করার কারণটা হচ্ছে আমরা কিন্তু এর সাথে এমন মানে হায়ার সিলিংয়ের কোনো প্রসেসরটা আমরা ইউজ করছি না। 650 ওয়াট আপনাদের তখন লাগতো যখন হচ্ছে আমরা Ryzen 9 অথবা Core i9 লেভেলের হায়ার সিলিংয়ের প্রসেসর আমরা ইউজ করতাম। সো আমরা হিসেব করে আমাদের মনে হয়েছে যে 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই এখন সাফিসিয়েন্ট এই বিল্ডের জন্য। সো এই পাওয়ার সাপ্লাইটা আপনারা 4,300 টাকার আশেপাশে পেয়ে যাবেন। কেসিংয়ের ক্ষেত্রে আমরা চুজ করছি Gamdiasের Talos E3 মেশ হোয়াইট কেসিংটা। এই কেসিংটা চুজ করার কারণটা হচ্ছে এই কেসিংটা হোয়াইটের মধ্যে দেখতে বেশ সুন্দর একটা কেসিং এবং Gamdiasের কিন্তু বেশ ভালো একটা রেপুটেশন আছে, ভালো কোয়ালিটির কেসিং অফার করে। এই কেসিংয়ে কিন্তু আপনারা 3টা ARGB কন্ট্রোল ফ্যান পেয়ে যাবেন, সাথে কিন্তু এটা টেম্পার গ্লাসটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটির। এই কেসিংটা কিন্তু এক টাইমে মার্কেটে বেশ কাঁপাইছিল এবং পরে যায় হচ্ছে একটু মার্কেট আউট হয়ে গেছে, পরে আবার মার্কেটে ব্যাক করেছে। এবং আমরা যেহেতু এই বিলটা হচ্ছে হোয়াইট থিমের মধ্যে করছি, সো আমরা চিন্তা করলাম যে Gamdiasের এই কেসিংটা আমরা ইউজ করি এবং এই কেসিংটার প্রাইসটা হচ্ছে 4,000 টাকার আশেপাশে। এরপরে আমরা একটু বেঞ্চমার্কিং নিয়ে আলোচনা করা যায়। বেঞ্চমার্কে যাওয়ার আগে আমরা একটু এই যে পুরো পিসিটার এতক্ষণ যে স্পেকগুলো শুনলেন এগুলো কিন্তু পুরোটা মিলে আপনারা 80,000 টাকায় পেয়ে যাবেন আমাদের 80K প্রোডাক্টিভিটি পিসি বিলটি। এইটা কিন্তু আপনারা টেকল্যান্ডের সকল শাখায় পেয়ে যাবেন। এরপর চলুন আমরা সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে স্টার্ট করি। প্রথমে আমরা গিগবেঞ্চের সিপিইউর ক্যালিবারটা মাপার জন্য বেঞ্চমার্কে বসালাম। তখন দেখলাম যে সিঙ্গেল কোরে 2458 স্কোর পুশ করেছে এবং মাল্টি কোরে 11,282 স্কোর পুশ করেছে। এরপর যখন আমরা OpenCL এর জিপিইউর ক্যালিবারটা মাপার জন্য বেঞ্চমার্কে বসালাম তখন দেখলাম যে 95K প্লাস পুশ করেছে, যেটা কিন্তু RTX 3060 থেকেও বেশি। এটা উল্লেখযোগ্য একটা ব্যাপার। এরপর আমরা পুজেটে দা ভিঞ্চি বেঞ্চমার্ক করার জন্য বসাই দিলাম। এখানে ওভারঅলে কিন্তু 1493 স্কোর পুশ করেছে এবং 4Kতে কিন্তু 85 স্কোর পুশ করেছে এবং জিপিইউ এফেক্টে দেখলাম যে 75 স্কোর পুশ করেছে। এরপর আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রত্যেক 20 মিনিটের একটা 1080 পিক্সেলের ভিডিও 60 FPS এর প্লেব্যাক করতে বসাই দিই। সেখানে আমরা খেয়াল করি যে এই ভিডিওতে আমরা কোনো ফ্রেম ড্রপই পাইনি। এরপর আমরা দা ভিঞ্চিতে এক্সপোর্ট টেস্ট করতে চলে যাই। সেখানে আমরা 20 মিনিটের একটা ফুল কালার গ্রেডেড ভিডিও ENQUIRY এনকোডিং দিয়ে এক্সপোর্ট করতে বসাই দিই এবং এখানে আমরা খেয়াল করি যে 2 মিনিট 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু ফুল ভিডিওটা রেন্ডার হয়ে যায়, যেটা কিন্তু এই রেঞ্জের যে কোনো জিপিইউর জন্য কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট। এরপর আমরা প্রিমিয়ার প্রোতে পুজের দিয়ে বেঞ্চমার্ক করি এবং সেখানে আমরা দেখি যে ওভারঅল 6,364 স্কোর পুশ করে, যেটা কিন্তু এগেইন এই রেঞ্জের যে কোনো জিপিইউর জন্য কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট। অনেকেই কিন্তু ব্লেন্ডারের মডেলিংয়ের কাজটাও করতে চান, বাট সেই ক্ষেত্রে কিন্তু A750 কিন্তু মডেলিংয়ের জন্য কোনো স্ট্রংগেস্ট কোনো জিপিইউ না। বাট এইটার ক্যালিবারটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা মনস্টার ক্লাসরুম এবং জাঙ্ক শপে ব্লেন্ডারটা টেস্ট করতে বসিয়ে দেই এবং এখানে কিন্তু 2036-এর মতন স্কোর পুশ করে, যেটা কিন্তু 3060 অনেকটাই কাছাকাছি। এরপর আমরা একটু SSD টেস্ট করতে চলে যাই। এখানে কিন্তু আমরা Gen4 SSD হিসেবে আরেকটু ভালো স্কোর এক্সপেক্ট করেছিলাম, বাট আমরা কিন্তু অতটা ভালো স্কোর পাই নাই। বাট কম দামের মধ্যে একটা Gen4 SSD হিসেবে কিন্তু এইটুকু আমরা মেনে নিতেই হবে। সো ইন কনক্লুশন এই পিসিটা নিয়ে কী বলা যায়? এই পিসিতে কিন্তু আমরা 13400F এর মতন ক্যাপেবল একটা প্রসেসর ইউজ করছি, সাথে হচ্ছে আমরা টিমের সুন্দর 8GB র্যাম ইউজ করছি এবং হচ্ছে 500 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করছি, যেটা কিন্তু আমাদের এই বিল্ডের জন্য সাফিসিয়েন্ট। এবং হচ্ছে যে আমরা SSDটা ইউজ করছি এটা দেখা Gen4 হিসেবে কিন্তু অতটা ফাস্ট না হলেও এটা কিন্তু ইট ডাজ দ্য ওয়ার্ক। তাছাড়া আমরা যে হোয়াইট মেশ কেসিংটা ইউজ করছি এটা কিন্তু হচ্ছে এই বিল্ডটার কিন্তু লুকটা অনেক বাড়িয়ে দিচ্ছে। এবং সবার ফার্স্টে যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে A750। আমি কিন্তু আবার বলছি A750 কিন্তু এই প্রাইসের মধ্যে আমাদের যেই জিনিসগুলো প্রোভাইড করে এগুলো কিন্তু অনেক চমৎকার একটা ব্যাপার, স্পেশালি ENQUIRY এনকোডিং। আপনারা কিন্তু যদি 4K পর্যন্ত এডিট করতে যান সেই ক্ষেত্রে কিন্তু এই জিপিইউটা আপনাদেরকে বেশ ভালো সার্ভিস দিয়ে যাবে।
আমি তো ইউজুয়ালি হচ্ছে DaVinci-তে এখন এডিট করি। সো আমি যখন এডিট করি তখন কালার গ্রেডিং বা ফিউশনের ক্ষেত্রেও আমি যখন এডিট করতে যাই তখন কিন্তু আমি কিন্তু খুব একটা একটু 2টা ফ্রেম ড্রপ ছাড়া কিন্তু খুব একটা বেশি ঝামেলায় আমার পড়তে হয় না। মাঝে মধ্যে 1-2বার একটু সফটওয়্যার ক্র্যাশ করে, বাট ইটস ফাইন। সো এই জিপিইউটা আর প্রত্যেকটা কম্পোনেন্টস মিলে আমরা যদি এই বাজেটের মধ্যে আমরা যদি পিসি পেতে চাই, আমার মনে হয় প্রোডাক্টিভিটির সেগমেন্টে এই পিসিটা আপনাদেরকে বেশ ভালো অফার করবে। স্পেশালি একটু মানে মিড বাজেটের মধ্যে আমরা যারা মোটামুটি একটা জায়গা থেকে আমরা এডিট করা শুরু করতে চাই, তাদের ক্ষেত্রে কিন্তু এই 80K-র এই পিসিটা কিন্তু বেশ ভালো লেভেলে একটা সার্ভিস প্রোভাইড করবে বলে আমি মনে করি। সো এই তো ছিল আমাদের 80K প্রোডাক্টিভিটি পিসি বিল্ড। এই ভিডিওটি শেষ করার আগে আমরা যেই অ্যানাউন্সমেন্টটি দিতে চাই সেটা হলো টেকলিক বাংলাদেশ নামে আমাদের একটা গ্রুপ আছে। এই গ্রুপে আপনারা জলদি অ্যাড হয়ে যান। এই গ্রুপটা কিন্তু অলরেডি অনেক জমজমাট হয়ে গেছে। এই গ্রুপে কিন্তু অলরেডি অনেক ডিসকাশন চলে, অনেকে কিন্তু অনেক সাজেশনস চায়, এবং আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা কমেন্ট পড়ি, আপনাদের কিন্তু সব ডিসকাশনেও কিন্তু আমরা পার্ট হওয়ার চেষ্টা করি। সো জলদি সবাই এই গ্রুপটাতে জয়েন হয়ে যান। এই গ্রুপটার জয়েনিং লিঙ্কটা আমরা নিচে দিয়ে দিলাম, এবং তার সাথে আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের গিভঅ্যাওয়ে চলতেছে, যেটা কিন্তু আপনারা আমাদের 3060 Ti এবং 4060 Ti এর ভিডিওতে গেলে কিন্তু ফুল একদম ইনফরমেশন পেয়ে যাবেন গিভঅ্যাওয়ের। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সো আজকের ভিডিওটি এতটুকুই। পিস।